হ্যালো, আমার সব বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে তো ছেলে সব ফুরিয়ে যাবে। সব অবিবাহিত ছেলে বিবাহিত হয়ে গেলে আমার জন্য ছেলে খুঁজে পাবো না তো। আল্লাহ, আমার বিয়ে হবে কেমনে তাইলে? মা, ও মা, মা তোমরা কি আমার বিয়ে শাদী দিবা না নাকি? কি নির্লজ্জ মেয়ে, তোর মুখে কি কিছু আটকায় না? তোর কি লজ্জা করছে না নিজের বিয়ের কথা নিজে বলতে? নির্লজ্জ বলছো কেন মা? আমার অনেক লজ্জা। শুধু একবার বিয়ে ঠিক করো, দেখবা আমি 1 মাস ঘরের থেকেই বেরোবো না, তোমাদেরও মুখ দেখাবো না। আর বিয়ের দিন লজ্জায় ঘুমটাই তুলবো না, আগে আগে বরের গাড়িতে যে টুক করে বসে থাকবো লজ্জায়। এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না, এখনো সংসারের কিছুই জানো না, বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে। আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, তোমাদের কারো আমার বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। কাজে ডিস্টার্ব করিস না, তুই যা। এটা তো আমার টেনশন, তো আমাকেই নিতে হবে, তোমরা কেন টেনশন করতে যাবে? প্রতিদিন বাসায় 10 বার বিয়ের কথা বলি, তবুও কেউ আমার কথা কানেই নিচ্ছে না। আর একবার বলবো, দিলে দিবা, না দিলে নাই। আমার আবার অত বিয়ে করার শখ নাই। আমারও ইচ্ছে আছে, বিয়ের বয়স হলে একদম উপযুক্ত সময় তোর বিয়ে দেব। বাবা, বয়স হয়ে গেলে মানে? আমার তো বয়স হয়ে গেছে। না, লেখাপড়াটাকে শেষ হোক, তারপর উপযুক্ত সময় তোর বিয়ে হবে। জানো মা বাবা কি করছে? কি করছে? ছেলেরা নাকি বাবাকে বিয়ের প্রস্তাব পাঠায়, সেই প্রস্তাব বাবা ক্যান্সেল করে দেয়। এটা কোনো কথা? আর বলে ছেলেরা নাকি অভদ্র। বাবা এমন ভাবে বলছে যেন প্রতিদিন ছেলেদের সাথে দাঁড়িয়ে টং দোকানে চা সিগারেট খায়। বুঝতে পেরেছি, তোর মাথায় খারাপ দিন চেপেছে, ওঝা এনে ঝাড়াতে হবে। নাও নাও, মজা নাও। এলাকার মেয়েদের মতো যদি পালিয়ে যেতাম তখন বুঝতে মজা। লক্ষ্মী একটা মেয়ে পেয়েছিল তো, এই জন্য বিয়ে শাদী নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা মা, তোমাকে আমি যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলো কি করছো? ওগুলো তো কোনো ড্রয়ারে ফেলে রেখেছি। ড্রয়ারে রেখে দিছো মানে? তোমাকে কি ছবি আমি ড্রয়ারে রাখার জন্য দিছি? তোমাকে না বলছিলাম একটা ছবি মেইন গেটের দরজায়, একটা ছবি ড্রয়িং রুমে লাগিয়ে রাখতে, যাতে মেহমান আসলেই বুঝতে পারে যে এই বাসায় সুন্দরী একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে। সেটা না হয় নাই করলে, ঘটককে দিলেও তো পারতে, তাই না? ইস, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, তোমরা আমার বিয়ে নিয়ে ভাবতেছই না। যা করার আমাকেই করতে হবে। মেয়েটার বিয়ে বিয়ে করে মাথাটাই খারাপ হয়ে গেছে। দরজা খোলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বউ সাজায়া লইয়া যাইবো টপর মাথায় দিয়া। আহারে আহারে। এক্সকিউজ মি, আপনি কি বিবাহিত? আমি না, বিবাহিত। ও আচ্ছা, আপনার গাড়িটা অনেক ময়লা, বুঝছেন? আপনার কি গাড়ি পরিষ্কার করে দেওয়ার মতো কেউ নেই? সকালে আপনার গাড়িটা পরিষ্কার করে দিবে, আপনার কাপড় আয়রন করে দিবে, সকালে নাস্তা বানিয়ে আপনাকে খাইয়ে দিবে, এরকম কেউ কিন্তু থাকা দরকার, বলেন? সত্যি আমার আসলে এরকম একটা মানুষ দরকার। আপনার কি পরিচিত কোনো কাজের বউ আছে যারা এই কাজগুলো একটু করে দিবে? হ্যাঁ, কাজের বউ তো। কাজের বউকে বিয়ে করবেন, কাজের বউর সাথে সংসার করবেন, বাচ্চা কাচ্চা নিবেন। ভাই কি বলতেছেন আপনি এগুলো উল্টাপাল্টা কথা? শোনেন, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছি, আপনার বাসায় কি আপনার বিয়ের জন্য পাত্রটাকে দেখে না? আপনার কি কোনো দিক দিয়ে আমাদের একটু পাগল মনে হয়? করা মানে কি জানেন, বিয়ে করা মানুষ নিজের পায়ে নিজে শিকল পড়া। আমি এই অল্প বয়সে ভুলটা করছি, চাই স্বাধীনভাবে সিঙ্গেল ভাবে থেকে আমার জীবনটা আরো উপভোগ করছি। চাইলাম পানি আর দিল শরবত, আবার তেতো শরবত। মানে কিছু না, আপনার মতো লোকের গাড়ি নষ্ট হওয়া উচিত। বিয়ের বয়সে বিয়ে না করলে গাড়ি তো নষ্ট হবেই। সকাল সকাল আমার মেজাজটাই খারাপ করে দিল। এই গাড়ি যেন ঠিকই না। আর সব পাগল ছাগল আসে কোন জায়গা থেকে? রাস্তাঘাটে। কি ব্যাপার ঘটক সাহেব, আপনার বিজনেসের কি অবস্থা? এখনো লাল বাতি জ্বলে নাই? কেন কেন? কেন মানে, এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে এখনো বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছে না, আর আপনি ঘটক হয়ে তার খোঁজ খবর রাখেন না? আমার এলাকায় অবিবাহিত সুন্দর মেয়ে, আমি ঘটক জানি না কে সেই সুন্দরী রমণী, আমি তাকে দেখতে চাই। কে আবার? আমি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দরী। তো মামুনি, তোমার গার্জিয়ান আসে? গার্জিয়ান? গার্জিয়ান দিয়ে কি হবে? বিয়ে কি গার্জিয়ান করবে নাকি আমি করব? আমার গার্জিয়ানটা অনেক ব্যস্ত, তাই গার্জিয়ানের পক্ষ থেকে আমাকে পাঠিয়েছে। না ঠিক আছে ঠিক আছে, অবশ্যই খোঁজ খবর রাখবো এবং আগামী 1 সপ্তাহের ভিতরে আমি পাত্র নিয়ে এসে তার বাসায় এসে নক করবো। কথা দিলাম, আপনি এখন নাক তেল ঘুমান। ঠিক আছে, মনে থাকে জানো, আমি কিন্তু আবার আসবো খোঁজ নিতে। কি বিয়ে বানিয়ে মিষ্টি। তোর মতো যেসব ছাগল পোলাপান আছে তারা এইসব বিয়ে নিয়ে লাফালাফি করে। বিয়ে মানে হচ্ছে প্যারা ভাই, বিয়ে মানে হচ্ছে জীবনটা তেজপাতা, বিয়ে মানে হচ্ছে ক্যাচ ক্যাচ গ্যাচ গ্যাচ। থাম, আমি কিছু বলি। আমরা যে কাচ্চি খাই, এর মধ্যে কি শুধু তেজপাতা, কাঁচামরিচ, কালো এলাচ থাকে? তার মধ্যে মাংস থাকে না, পোলাও থাকে না? সব সময় কেন তোর নেগেটিভ খুঁজতে হবে? শোন, সংসার জীবন সুখের হয়, তার মধ্যে কিছুটা দুঃখ থাকবেই, দুঃখের থেকে সুখের পরিমাণ বেশি। এই, তুই এরকম শাড়ি পরে সেজে গুজে আছিস কেন? কি ব্যাপার বলতো? ও মা, তোমাকে তো বলাই হয়নি, আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রপক্ষ মানে কিসের পাত্রপক্ষ? কোনখানকার পাত্রপক্ষ? আসলে মা, ঘটক আমাকে এত করে রিকোয়েস্ট করলো, আমি না করতে পারি নাই। এখন তুমি যাও তো, একটা নতুন শাড়ি পরে নাও, যাও যাও যাও। আসুন। এই দাঁড়া, আপনারা কে? কাকে বলে এখানে পাত্রী দেখতে আসছে? আপনার মেয়ে সাথী মামুনি তো আমাদেরকে আসতে বলেছেন, আমি পাত্রকে নিয়ে চলে এসেছি। ওই সাথী মামুনি বললো আর আপনারা ড্যাং ড্যাং করে পাত্রী দেখতে চলে আসলেন? কেমন পাত্রপক্ষ আপনার? রে বাবা, যদি কি পুরো জামাই সেজে চলে আসছে? হ্যাঁ, আসলে আঙ্কেল, আপনার মেয়ে নাকি বলেছে যে দেখতে আসলেই বিয়ে হয়ে যাবে।
এই জন্য তো এভাবে আসতে বলবো ঘটক সাহেব।